মধ্যস্বত্বভোগীরা কৃষক থেকে আলু কেনার সময় একবার এবং হিমাগারে রাখার পর বাজারে বিক্রির সময় আরেকবার মুনাফা করে। চক্রটি হিমাগারের আলু সংরক্ষণ ভাড়াও কম দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন হিমাগার মালিকরা। প্রতি কেজি আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া ৯ টাকা ৭২ পয়সা দাবি করেছেন তারা। আজ সংবাদ সম্মেলনে এসব জানান বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি। রিপোর্ট জাহিদুল ইসলামের। ভাতের পর এদেশের মানুষের দ্বিতীয় প্রধান খাদ্যশক্তির উৎস আলু। উচ্চ ফলনশীল ও পুষ্টিকর হওয়ায় খাদ্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ। এবছর দেশে আলু উৎপাদন হয়েছে ১,১২,০০,০০০ টন, যা চাহিদার চেয়ে ২২ লাখ টন বেশি। বছরের শেষ সময়ে এসে বিক্রি হচ্ছে হিমাগারের আলু। দেশের বিভিন্ন স্থান থেকে আসছে এসব আলু। এটা হলো কোলেস্টোরের আলু, রাজশাহী কৃষকের থেকে পার্টিরা কিনে রাখছে। যারা গৃহস্থ এরা কিছুই পাইব না, যারা রাখুয়া এরা যদি কিছু পাইলে পাইতে পারে, না পাইলে নাই। ওইখানে জায়গায় পার্টি আছে, পাঠিয়ে পাঠায় দেয়, এখানে কমিশনে বেচছি। মৌসুমের শুরুতে হিমাগারে সরকার নির্ধারিত ভাড়া ধরা হয় প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সা। কিন্তু হিমাগার মালিকরা বলছেন বিদ্যুৎ বিল ও ব্যাংক ঋণের সুদ মিলিয়ে তাদের খরচ পড়ছে ৯ টাকা ৬২ পয়সা। হিমাগারগুলি সরকার কর্তৃক কেজি প্রতি ভাড়া ৬ টাকা ২৫ টাকার মধ্যে গ্রহণ করার পরেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় যথাযথভাবে ব্যাংক হতে গৃহীত ঋণ পরিশোধ করতে পারছেন না। অযৌক্তিকভাবে কোনো কিছু আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আলু উৎপাদনকারী কৃষকগণ, এই কাজের সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ এবং হিমাগার মালিকগণ ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। তিনি অভিযোগ করেন, মধ্যস্বত্বভোগীর চক্রে বর্তমানে কৃষকরা প্রতি কেজি আলুতে অন্তত ৬০ টাকা মূল্য কম পাচ্ছেন। অন্যদিকে হুমকির মুখে হিমাগার খাত। রংপুরে বা বগুড়ায় যে আলুটা কোলেস্টোরেজে ১৬ টাকায় বিক্রি হয়, আপনার স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকায়, এবং এইটা যখন ঢাকায় আসে সে ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হয়। মধ্যস্বত্বভোগীদের কোনো লস নাই। তারা আলু কিনতে ১০ টাকা কমিশন নেয় প্রতি কেজি, তারা বিক্রি করতে স্থানীয় পর্যায়ে ১০ টাকা কেজি নেয়। যখন ঢাকা আসে ক্যারিং কস্ট সেগুলো যোগ করে তারা কমিশন নেওয়ার পর আজকে কারণ বাজারে ৩০ টাকা আলু বিক্রি হচ্ছে। মালিক ও অংশীজনের মতামত নিয়ে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। করে একটা ফসলের ভারসাম্য। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।